হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ, পূজা ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে নতুন দিনে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আর আজকে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি। এখন বাজছে নটা নটা। তো ভাত হয়ে গেছে, ভাত আলু সিদ্ধ হয়ে গেছে। আর তরকারিটা এখন করব আজকে। তো আমার শ্বশুরমশাই আর দেওর ওরা সকালবেলাতেই স্নান টান করে আর গরম গরম আলু সিদ্ধ ভাত খেয়ে ওরা বেরিয়ে গেছে। আর ওরা গেছে হচ্ছে হসপিটাল। ভাইয়ের পায়ে চোট লেগেছে, তো ওটা ফটো করিয়ে দেখেছিল, তো ফেটে গেছে একটু পায়ের হাড়টা, তার জন্যই গেছে হসপিটাল। আজকে ভর্তি হবার দিন আছে। সকাল সকাল আলু সিদ্ধ ভাত করে দিলাম, ওরা খেয়ে চলে গেল। আর আমার বর স্নান করে পুজো টুজো করে ও খেলো আলু সিদ্ধ ভাত খেয়ে ও চলে গেল কলেজে ডিউটি। আর এখন বাকি রান্নাটা করছি। বেশি কিছু আজকে রান্না করব না, তো যাই করব তোমাদেরকে দেখাবো। এখনও স্নান টান কিছু করিনি, একবারে রান্নাটা সেরে নিই, তারপরে স্নান করব। আর এখনও আমি মুড়ি টুড়িও কিছু খাইনি, একদম স্নান করে তারপরে মুড়ি খাবো। টাকাটা আমাকে দিয়ে গেল, ওটা একটা ব্যাংকের লোক আসবে ওকে দেওয়ার জন্য। আর এদিকে আমি রান্নাছি। আলু টমেটো পেঁয়াজ দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে মাছ দিয়ে হালকা ঝোল ঝোল করবো। আর এদিকে হাঁসের ভাত হচ্ছে প্রেসার কুকারে। তো আমার গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, দেখো একদম পরিষ্কার করে দিয়েছি গ্যাস মুছে। আর এদিকে রান্নাটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে ভাত, হাঁসের ভাত, আর এটা হচ্ছে আমাদের ভাত। তো হাঁসের ভাতটা প্রেসার কুকারে করে আর ভ্যানটা ঝরিয়ে হাঁড়িতে রেখে দিয়েছি। আর এটা মাছের তেল ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। আর ভাত আছে, ওরা তো খেয়ে চলে গেছে, ওরা আর এসে ভাত খাবে না, আমরাই খাবো। আর এটা দেখো মাছ আছে 3 পিস, আর আলু দিয়ে সরষে বাটা দিয়ে করেছি তরকারি।
ভেবেছিলাম সব রান্না টান্না সেরে গুছিয়ে বাগিয়ে স্নান করে তারপরে মুড়িটা খাবো, কিন্তু এখন ঘড়ির কাঁটায় দেখছি প্রচুর বেলা হয়ে গেছে, প্রায় 11:30 এরকম বাজছে। তো ভাবলাম আগে মুড়িটা খেয়ে নিই, তারপরেই স্নানটা করব। এবার জল টলও তুলতে আছে, আর প্রচুর বাসন জমা হয়ে আছে। মুড়ি ফুড়ি খেয়ে নিই, তারপরে বাসনগুলো মাজবো, তারপরে স্নান করব। সকাল থেকে তো বাসনগুলো মাজিনি, রান্নাবান্নাগুলি আগে করেছি। হাঁসের বাচ্চাগুলো এখন ছেড়ে দিলাম, ঢাকা দেওয়া ছিল। তো আমি তো এখন এখানেই থাকবো, বাইরে বাসন টাসনগুলো মাজবো। দেখো রাতের বাসন সকালের বাসন সমস্তটা এখানে জড়ো হয়ে আছে, এগুলো সব মাজবো। আর তাওয়াটাও বার করে দিয়েছি, ওটাও মাজবো। প্রচণ্ড পুড়ে গেছে। আর এই দেখো এখানে কাপড় জামা সব ভিজানো আছে, এগুলো সব কাচবো। তো রান্না বান্না হয়ে গেছে, খাওয়া টিফিন করা হয়ে গেছে, আর এখন রান্না বান্নার কোনো কাজ নাই। এবারে এতগুলো বাসন টাসন আছে, দেখলে ওগুলো মাজবো। আর দুবালতি কাপড় জামা মাখানো আছে, ওগুলো কাচবো, তারপরে স্নান করব। তো চলো এখন ফোনটা চার্জে বসিয়ে দিই আর কাজগুলো সেরে নিই। টাটা। সব বোতলগুলো নিয়ে জড়ো করলাম বালতি। তো এবারে জল ভরবো, সব বালতি টালতি বোতল যা ছিল সব এক কাছে জড়ো করলাম। স্নান করে দেখি ট্যাঙ্কিতে জল নাই, আর ঘরেও জল নাই। তো ভাবছি যখন ট্যাঙ্কিটা চালাবো তো একবারই সব বোতলগুলো ভরে নিই। চলো জল টলগুলো ভরে নিই। এই দেখো বন্ধুরা, এই হাঁসের বাচ্চাগুলো কি সুন্দর লাগছে তাই না দেখতে। এখানে 10টা বাচ্চা আছে। তো এগুলো আমার হাঁসের বাচ্চা নয়, এগুলো মেজো মায়ের হাঁসের বাচ্চা। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে পোলাও। আর বড়মশাই নিয়ে এসেছে কলেজ থেকে পোলাওটা। তো পোলাওটা একদম লেগে লেগে গেছে। আর দেখো আলুর দম, তো কলেজ ওরা করেছিল, এটা বানিয়েছিল, তো নিয়ে এসেছে বাড়িতে। আমি মাসির বাড়ি গিয়েছিলাম, আর মাসির বাড়ি এসে থেকে ব্যাগটা এখনো পর্যন্ত গুছানো হয়নি, এখানে এভাবে পড়ে আছে। তো ঘর ঝাড় দিতে মুছতে অনেকটা অসুবিধা হয়। তো আজকে ভাবছি এটা গুছিয়ে রেখে দেবো, আর যা যা নোংরা হয়েছে এগুলো বার করতে হবে, কাচতে হবে। আর মাসি দেখো কি কি আমাদেরকে গিফট দিয়েছে। তো আমাকে দিয়েছে শাড়ি, তো দেখো এটা একদম সফট সুতির শাড়ি। আর আমার বরকে দিয়েছে একটা গেঞ্জি, এই দেখো। তো খুব সুন্দর হয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর এই শাড়িটা খুবই নরম সফট, তো খুবই সুন্দর। আর এই দেখো এরকম শাড়িটা পুরো ডিজাইনটা। তো আমি দেখি পুজো ভাঙবো, পরে পরবো। আর এই নাইটিটাও দিয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে কালারটা। মশাই যে পোলাওটা কলেজ থেকে নিয়েছে ওটা একটু খাবো এখন, আর অনেকটাই আছে, বাড়ির বাকি সবাইকেই দেবো অন্যান্য। আর ভিডিওটা আজকে পোলাও খেতে খেতে এখানেই শেষ করে দিলাম বন্ধুরা, টাটা।